এই ম্যাচটি ছিল শুধু জয় পরাজয়ের লড়াই না, ছিল কৌশল, গতি আর চাপের পরীক্ষা। একদিকে ইংলিশ জায়ান্ট চেলসি, অন্যদিকে ব্রাজিলের ঘরোয়া লিগের রাজা পালমেইরাস। চলুন দেখে নেওয়া যাক মাঠে কি হয়েছিল আর কোন ভুল বা কৌশল বদলে দিয়েছে স্কোর লাইন আপ। প্রথম গোলটি আসে মাত্র 16 মিনিটে। চেলসি মাঝমাঠে বল ঘোরাচ্ছে। কাইসোদো, এনজো ফার্নান্ডেজ এবং পামার একসঙ্গে তৈরি করলো মাঝখানে ত্রিভুজ। চালোবা একটি লম্বা পাস দেন ডান প্রান্তে, বল যায় পামারের কাছে। পামার প্রথম ছোঁয়াতেই বল নিয়ন্ত্রণে নেয় এবং এক ডিফেন্ডার কাটিয়ে ডান দিক থেকে নিচু করে শট নেন, যেটি গোলরক্ষক ওয়েভারটনের বাম দিক দিয়ে জালে ঢুকে যায়। মিডফিল্ড প্রেসিং ও ছোট পাসিং কম্বিনেশন দিয়েই তৈরি হয়েছে গোলের পরিস্থিতি। এটি ছিল একটি কৌশলগত আক্রমণ যেখানে সময় ও জায়গার সঠিক ব্যবহার করা হয়েছে। পরের গোলটি আসে 53 মিনিটে। এস্তেওয়াও ডান দিক থেকে বল নিয়ে কেটে ঢুকে পড়েন ভিতরে। চেলসির ডিফেন্ডার তখন ছিলেন পেছনে আর ফুল ব্যাক ছিলেন অনেকটাই ওপরে। এই সুযোগ কাজে লাগিয়ে তিনি একটা কাট ইন শট নেন, একটি সংকীর্ণ কোণ থেকে পোস্টের পাশ ঘেঁষে জালে প্রবেশ করে। চেলসির রাইট ফ্ল্যাঙ্ক তখন ফাঁকা ছিল কারণ ফুল ব্যাক ছিল উপরে, আর এস্তেতাও সেই স্পেসটাই একদম নিখুঁতভাবে কাজে লাগিয়েছেন। ম্যাচের ভাগ্য ঘুরে যায় 83 মিনিটে। চেলসির মালাগোস্তো ডান দিক থেকে একটি জোরালো ক্রস নেন। বলটি পালমেইরাস ডিফেন্ডার আস্তুতিনের মাথায় লেগে দিক পরিবর্তন করে। গোলরক্ষক ওয়েভারটন বল ধরতে যান কিন্তু ভুল টাইমিংয়ে হাত লাগিয়ে নিজেই বল জালে পাঠান। এখানে প্রধান ভুল ছিল গোলরক্ষক ও ডিফেন্ডারের মধ্যে মিসকমিউনিকেশন। হাই প্রেসারের ডিফেন্ডার যখন বল ক্লিয়ার করতে যাচ্ছে তখন গোলরক্ষকের উচিত ছিল পিছনে থাকা, যার ফলে হলো একটি আত্মঘাতী গোল যা চেলসিকে জয় এনে দিল। এই ম্যাচ আমাদের শেখায় সঠিক পজিশন ও টেম্পো কিভাবে আক্রমণ তৈরি করে, প্রতিভা ও আত্মবিশ্বাস কিভাবে সংকীর্ণ জায়গা থেকেও গোল আনে, আর এক মুহূর্তে ভুল কিভাবে ওটা ম্যাচ বদলে দিতে পারে। এই ছিল আজকের বিশ্লেষণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত জানান, আর এরকম বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন টেকনিক্স ভিউ।